হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে আমাদের বিএসসি একাডেমির টেট 1 টেট 2 এবং এসটিজিটি ক্লাসে। তো টেট 1 টেট 2 আজকে এসটিজিটি ক্লাসের আজকে থাকছে আমাদের টেন্স থেকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কন্টিনিউয়াস টেন্সের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা নিয়ে আজকে আমি ডিসকাস করতে যাচ্ছি, সবাই সঙ্গে থাকবে। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে টেন্সটা খুবই ইম্পর্টেন্ট এবং এখানে কি কি গুরুত্বপূর্ণ বিষয় আছে ওই বিষয়গুলো ডিসকাশন করব এবং এখান থেকে এমসিকিউ প্র্যাকটিস থাকবে, তো সঙ্গে থাকবে সবাই। আই হ্যাভ বিন স্পিকিং, আই হ্যাভ বিন স্পিকিং, এক্ষেত্রে আই এর সঙ্গে হ্যাভ বিন, হ্যাভ আই 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 সাবজেক্টের সঙ্গে হ্যাভ এর ব্যবহার আমরা পারফেক্ট টেন্সও পেয়েছি, তো এখানে হ্যাভ বিন হয়েছে স্পিকিং। উই সাবজেক্টের সঙ্গেও সেম হ্যাভ বিন হয়েছে, উই হ্যাভ বিন স্পিকিং। হির সাবজেক্টের সঙ্গে হ্যাজ বিন হয়েছে স্পিকিং। উই হ্যাভ বিন, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, এখানে স্টার মার্ক দিয়ে রাখতে পারো। এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হবে। হি হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তো এখানে হ্যাজ বিনের ব্যবহার আমরা পেয়েছি, হি হ্যাজ বিন। বাকি সমস্ত ক্ষেত্রে হ্যাভ বিন, কিন্তু হি সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হবে, হি সি রাম শাম যদু মধু পাদার মাদার এমন যে কোনো সাবজেক্টের সঙ্গে কি হয়, হ্যাজ বিন, মানে হ্যাজের ব্যবহার সঙ্গে বিন স্পিকিং। উই সাবজেক্টের সঙ্গে সেম, উই হ্যাভ বিন স্পিকিং, দে হ্যাভ বিন স্পিকিং। তো এক্ষেত্রে যে মানে স্ট্রাকচার সেন্টেন্সের এখানে একমাত্র তারপর সিঙ্গুলার নাম্বারটা বাদ দিলে বাকি সমস্ত ক্ষেত্রে সেম। মেন ভার্ব সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি যুক্ত করতে লাগে। যদিও এখানে এই যে সেন্টেন্সগুলোর মানে কমপ্লিট সেন্স আসেনি, সম্পূর্ণ মিনিং আসেনি, এখানে সম্পূর্ণ মিনিং আসতে গেলে আমি নিচে এক্সাম্পল দেব, জাস্ট এখানে স্ট্রাকচারটা দিয়েছি এবং এক্সাম্পল আছে, এমসিকিউ আছে, যখন ডিসকাস করবো আশা করি বুঝে যাবে। তো ডিফারেন্স বিটুইন সিন্স অ্যান্ড ফর, দিস আর ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে পার্টটা থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ডিফারেন্স বিটুইন সিন্স অ্যান্ড ফর। সিন্স এবং ফরের মধ্যে ডিফারেন্স কি আছে, দিস আর ভেরি ইম্পর্টেন্ট, এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সিন্স, একটা হচ্ছে ফর। তো দেখো এখানে পয়েন্ট অফ টাইম, সিন্স হচ্ছে কি, সিন্স মানে হচ্ছে গিয়ে পয়েন্ট অফ টাইম, মানে নির্দিষ্ট সময় উল্লেখ থাকবে, এখানে নির্দিষ্ট সময় মেনশন থাকবে, কোন সময় থেকে কাজটা অতীতে শুরু হয়েছিল। অ্যাকচুয়ালি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ওইরকম একটা টেন্স যে কাজটা অতীতে শুরু হয়েছিল এবং বর্তমানেও কাজটা চলছে, নন স্টপ এখন পর্যন্ত চলছে, কাজটা বন্ধ হয়নি, এমন সেন্টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। তো এটা হচ্ছে গিয়ে পয়েন্ট অফ টাইম। হ্যাঁ, এখানে পয়েন্ট অফ টাইম মানে নির্দিষ্ট সময় যখন মেনশন থাকবে তখন সিন্সের ইউজ হবে। আর ফরের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফরের ইউজ কখন হবে, পিরিয়ড অফ টাইম, মানে নির্দিষ্ট সময় মেনশন থাকবে না, একটা সময় কাল থাকবে, অনির্দিষ্ট থাকবে। হ্যাঁ, এক্সাম্পল দিলেই বোঝা যাবে তোমরা। তো ওই ক্ষেত্রে এখানে ফরের ইউজ আমরা পেয়েছি, আমরা ফরের সিন্স এবং ফর, এই সিন্স এবং ফর দুইটা প্রিপজিশনের ব্যবহার এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই টেন্সের মধ্যে। এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের সঙ্গে হ্যাজ এর ব্যবহার। তো আমরা চলি এক্সাম্পলের মধ্যে। যেমন এক নম্বর যে এক্সাম্পলটা আছে, এখানে এক নম্বর এক্সাম্পলটা আছে, আই এর সঙ্গে কি হয়েছে, হ্যাভ বিন হয়েছে, আই হ্যাভ বিন হয়েছে স্টাডিং, কারণ আই সাবজেক্টের সঙ্গে হ্যাভ বসে তাই হ্যাভ বিন হয়েছে। স্টাডিং ইন দিস স্কুল, এই স্কুলে মানে আই হ্যাভ বিন স্টাডিং ইন দিস স্কুল 2019, দ্যাট মিনস এখানে বোঝাচ্ছে যে 2019 সাল থেকে এখন পর্যন্ত আমি এই স্কুলে পড়াশোনা করছি, মানে 2019 সাল থেকে আমি পড়াশোনা শুরু করেছিলাম এবং এখন পর্যন্ত স্কুল পড়াশোনাটা করে যাচ্ছি, মানে চালিয়ে যাচ্ছি, কন্টিনিউ। তো এই ক্ষেত্রে 2019 মেনশন আছে, নির্দিষ্ট সময় যেহেতু মেনশন আছে, তো এই ক্ষেত্রে কি হবে, এটা হবে এটা প্রথমত এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ আই হ্যাভ বিন স্টাডিং, আমি পড়াশোনা শুরু করেছিলাম ইন দি স্কুল 2019, এখানে আনসারটা হবে সিন্স, এখানে আনসারটা হবে সিন্স। সিন্স মানে থেকে অর্থে, কিন্তু ফ্রম হবে না, মনে রাখবেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে মানে কোনো পারফেক্ট টেন্সই ফ্রম বসে না, ফ্রমে সমস্ত পারফেক্ট টেন্সে সবসময় সিন্স বসে, সিন্সের মিনিং থেকে, ফ্রমের মিনিং থেকে, কিন্তু পারফেক্ট টেন্সে সবসময় সিন্স বসে, এটা হচ্ছে পারফেক্ট ইংলিশের ক্ষেত্রে। এবং এমসিকিউর মধ্যে কিন্তু ফ্রমও দেবে, সিন্স হবে, দুইটাই অপশনই দেবে, কিন্তু আপনাকে কিন্তু সিন্স অপশনটাই কিন্তু বেছে নিতে হবে যদি দুইটা অপশনই থাকে পরীক্ষার মধ্যে। হ্যাঁ, তো এখানে আমরা সিন্সের ব্যবহার পেয়ে গেলাম, যেহেতু নির্দিষ্ট সময় মেনশন আছে তাই এখানে 2019 মেনশন আছে, তো সিন্স হয়েছে। উই হ্যাভ বিন স্টাডিং ইন দিস স্কুল 5 years, উই হ্যাভ বিন স্টাডিং, আমরা মানে শুরু করেছিলাম, আমরা পড়াশোনা শুরু করেছিলাম এই স্কুলে 5 years, 5 years মানে একরও পড়াশোনা করতেছি, বাট কতদিন ধরে, 5 বছর ধরে পড়াশোনা করতেছি। তো 5 বছর ধরে করতেছি মানে এখানে নির্দিষ্ট সময় কিন্তু মেনশন নেই,
পয়েন্ট অফ টাইম নেই এখানে, যেহেতু পয়েন্ট অফ টাইম নেই, 5 বছর একটা দীর্ঘ সময়কাল বুঝিয়েছে, তো এই ক্ষেত্রে আনসারটা হবে কি এখানে 4, এখানে আনসার হবে 4 5 ইয়ার্স, তো এখানে আনসার কিন্তু 4 হয়ে গেল। তারপরে নেক্সট এক্সাম্পল, she been working in this field 9 am। এখানে দেখুন দুটো অপশন দেওয়া আছে এমসিকিউর, দুটো অপশন এমসিকিউ বেসড। এখানে কি she has been working in this field for 9 am, নাকি she has been working in this field since 9 am, নাকি she have been working in this field since 9 am, নাকি none of the above। আনসার কোনটা কারেক্ট হবে এখান থেকে অপশন থেকে? তো পরীক্ষাতে তো none of the above যে অপশনটা, এটা কিন্তু সমস্ত কোয়েশ্চেনের মধ্যে দিয়ে দেয়, আপনারাও জানেন। তো তার জন্য আমিও নান অফ দ্য অ্যাবাভ অপশনটা রাখি, যাতে স্টুডেন্ট পরীক্ষার মধ্যে গিয়ে কনফিউশন না হয়, কারণ এটা আমাদের আমরা যেভাবে প্র্যাকটিস করবো আমরা ওইভাবেই প্রিপেয়ার্ড হব। তো আমরা নান অফ দ্য অ্যাবাভ অপশনটার সঙ্গে রেখে আমরা প্র্যাকটিস করছি, এবং অনেক কোয়েশ্চেনের মধ্যে আমি নান অফ দ্য অ্যাবাভ আনসারটাও দিয়ে দিচ্ছি। তো শি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তাহলে কিন্তু শির সঙ্গে হ্যাভ হবে না, হ্যাভ হবে না, হ্যাজ হবে। তো হ্যাজ, এখানে হ্যাজ আছে, কিন্তু 9 am মানে নির্দিষ্ট সময় মেনশন আছে, মানে সে 9 am মানে সকাল 9টা বুঝিয়েছে। শি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস ফিল্ড 9 am মানে সকাল 9টা থেকে কাজ শুরু করেছিল, মানে এখন অবধি কাজ করছে, সকাল 9টা থেকে কাজ করছে, এখন অবধি কাজ করছে, কন্টিনিউ কোনো কাজ হচ্ছে, অতীতে শুরু হয়েছিল বর্তমানেও কন্টিনিউ কোনো কাজ চলছে, এমন ঘটনা বোঝাতে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। তো এই ক্ষেত্রে দেখুন আনসারটা কি হবে, হ্যাভ বিন, এখানে আছে হ্যাভ সিন্স আর আছে হ্যাজ সিন্স। তো এখানে শি হ্যাজ বিন তো কারেক্ট, কিন্তু ফর এখানে হবে না, তো এই আনসারটা হবে না। তো নেক্সট হচ্ছে গিয়ে এখানে শি হ্যাজ বিন ওয়ার্কিং, এটা কারেক্ট, এবং সিন্স 9 am 100% আনসার এটা হবে, কারণ সিন্স 9 am হবে, নির্দিষ্ট সময় মেনশন আছে। এখানে হ্যাভ আছে, এই কারণে এই আনসারটা ভুল হয়েছে, কারণ হ্যাভ হবে না, সি সাবজেক্টের সঙ্গে কখনো হ্যাভ ভার্ব বসে না, আর নান অফ দ্য তো হওয়ার সম্ভাবনা নেই। টিঙ্কু হ্যাজ বিন ডুইং ওয়ার্ক, টিঙ্কু হ্যাজ বিন ডুইং ওয়ার্ক মর্নিং, এখানে কি হবে? অপশন নেই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক জাস্ট দিয়েছি, কি হবে? তো টিঙ্কু হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, দ্যাটস ওয়াই এখানে আনসার হয়েছে হ্যাজ বিন। টিঙ্কুর সঙ্গে কি হয়েছে? হ্যাজ বিন বসেছে। ডুইং দিস ওয়ার্ক মানে এই কাজটি টিঙ্কু করছে বা করে আসছে, কখন থেকে? মর্নিং থেকে, দ্যাট মিনস সকালবেলা থেকে করছে, এখন অবধি করছে। তো মর্নিং মানে সকাল, যেহেতু সকালে আছে এখানে মর্নিং মেনশন আছে, সকালবেলা মেনশন আছে, মানে সকালবেলা থেকে শুরু হয়েছিল, এখন অবধি কাজটা করছে। তো এই ক্ষেত্রে কি হবে? টিঙ্কু হ্যাজ বিন ডুইং দিস ওয়ার্ক, ডুইং ওয়ার্ক, তো মর্নিং, এক্ষেত্রে কিন্তু এখানে আনসার সিন্স হবে। এই সিন্স এবং ফরের ডিফারেন্সটা কিন্তু বুঝতে পারলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু ক্লিয়ার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। তারপরে দেখুন রাম অ্যান্ড শাম, রাম অ্যান্ড শাম বিন লার্নিং ইংলিশ। তো রাম অ্যান্ড শাম হ্যাভ বিন লার্নিং ইংলিশ, হ্যাভ বিন লার্নিং ইংলিশ, হ্যাজ বিন আরবিন, কি হবে আনসার এখানের মধ্যে? রাম এন্ড শাম বিন লার্নিং ইংলিশ, এখানে একটা অপশন দিলে ভালো ছিল। লার্নিং ইংলিশ লাস্ট ইয়ার, যদি এমন থাকে লাস্ট ইয়ার, তাহলে রাম এন্ড শাম, যেহেতু সাবজেক্টটা কি রাম এন্ড শাম মানে দুইটা নাউন পরপর যুক্ত হয়েছে, সাবজেক্ট হচ্ছে প্লুরাল, তো আনসার হবে হ্যাভ বিন। রাম এন্ড শাম হ্যাভ বিন লার্নিং ইংলিশ লাস্ট ইয়ার হলে মানে গত বছর থেকে শুরু করেছিল, দ্যাট মিনস এখানে ফর হবে না, আনসার হবে কি? এখানে সিন্স হবে, সিন্স। তো আনসার হবে সিন্স। রাম এন্ড শাম হ্যাভ বিন লার্নিং ইংলিশ লাস্ট ইয়ার, সিন্স লাস্ট ইয়ার, এক্ষেত্রে সিন্স লাস্ট ইয়ার হবে। তো আবার একটু রিপিট দেখে নিচ্ছি ক্লাসটা হয়েছে, ক্লাসটা একটু রিপিট দেখে নিচ্ছি। আমরা কি জানতে পারলাম এখানে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে এমন টেন্স যে কাজটা অতীতে শুরু হয়েছিল কিন্তু বর্তমান পর্যন্ত এখনো কন্টিনিউ কাজটা চলছে, কাজটা বন্ধ হয়নি, এমন ঘটনা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করে থাকি। যেমন আই হ্যাভ বিন স্পিকিং, এক্ষেত্রে আই হ্যাভ বিন স্পিকিং এখানে ফুল সেন্স আসেনি, এখানে জাস্ট দেওয়া হয়েছে কি সাবজেক্ট
সঙ্গে অক্সিলারি ভার্ব দেওয়া হয়েছে, মেইন ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়েছে। কিভাবে স্ট্রাকচারটা দেওয়া হয়েছে ইউ হ্যাভ বিন স্পিকিং, হি হ্যাজ বিন স্পিকিং, উই হ্যাভ বিন স্পিকিং, দে হ্যাভ বিন স্পিকিং। এই ক্ষেত্রে দেখা গেল কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের সঙ্গে হ্যাজ বিন হয়েছে, বাকি সমস্ত ক্ষেত্রে হ্যাভ বিন। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় এখানে বুঝার। তারপরে হচ্ছে ডিফারেন্স বিটুইন সিন্স অ্যান্ড ফর। সিন্স অ্যান্ড ফরের মধ্যে ডিফারেন্স কি, এখানে হচ্ছে মূল রহস্য হ্যাঁ এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা জানার। হ্যাঁ দিস আর ভেরি ইম্পর্টেন্ট, এগুলো খুবই ইম্পর্টেন্ট এই দুইটা জিনিস জানার। যেমন পয়েন্ট অফ দ্য টাইম বা পয়েন্ট অফ টাইম যখন হবে, নির্দিষ্ট সময় যখন মেনশন থাকবে তখন সিন্স হবে, এবং পিরিয়ড অফ টাইম যখন নির্দিষ্ট সময় মেনশন থাকবে না, একটা বিরাট সময়কাল থাকবে, তখন ফর হবে। এক্সাম্পল, আই হ্যাভ বিন স্টাডিং ইন দি স্কুল সিন্স 2019, মানে আমি এই স্কুলে পড়াশোনা করছি কবে, 2019 থেকে পড়াশোনা শুরু করেছিলাম, এখন অবধি পড়াশোনা করছি। উই হ্যাভ বিন স্টাডিং ইন দি স্কুল ফর 5 ইয়ার্স, তো এখানে হয়েছে ফর হয়েছে কারণ 5 ইয়ার্স 5 বছর একটা অনেক সময় বুঝিয়েছে, এক্ষেত্রে 5 ইয়ার্স হয়েছে। শির সঙ্গে কি হয়েছে, she has been working in this field since 9 AM, এক্ষেত্রে সিন্স হয়েছে, নির্দিষ্ট সময় মেনশন আছে তার জন্য। টিঙ্কু হ্যাজ বিন ডুইং ওয়ার্ক সিন্স মর্নিং, এখানে মর্নিং মানে এটাও নির্দিষ্ট সময় মেনশন আছে, মানে সকাল থেকে শুরু হয়েছিল। ওকে, গতকাল থেকে, সকাল থেকে, গত বছর থেকে, 2009 সাল থেকে, এমন হলে কি হবে, সিন্স হবে। আর যখন এমন থাকবে যে 5 বছর ধরে, 6 বছর ধরে, 3 মিনিট ধরে, 60 সেকেন্ড ধরে, 5 সেকেন্ড ধরে, এমন যখন সময়টা মেনশন থাকবে, নির্দিষ্ট টাইম লেখা থাকবে না, ইয়ার থাকবে না, তখন সময় ফর হবে। যেমন রাম অ্যান্ড শ্যাম বিন লার্নিং ইংলিশ লাস্ট ইয়ার, এক্ষেত্রে সিন্স হয়েছে, সিন্স লাস্ট ইয়ার হয়েছে। তো এই ছিল আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় টপিক নিয়ে আমাদের আজকের ভিডিওটা। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, হ্যাঁ কমেন্ট করে জানাবে অবশ্যই। আর আমাদের ক্লাস যারা সরাসরি পেতে চাও তারা অবশ্যই আমাদের সরাসরি ক্লাস নিতে পারো আমাদের মেলা মাঠ স্থিত আগরতলা বিএসসি একাডেমির মধ্যে। আর তোমরা তো একটা জিনিস তো জানো যে ইউটিউবের মধ্যে তো আর এখানে কোয়েশ্চেন করা বা সঙ্গে সঙ্গে কোনো জিনিস সলভ করা এটা হয় না, অ্যাকচুয়ালি ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়ে যাচ্ছে এখানে। তো যারা সরাসরি পেতে যাও তারা অবশ্যই আমাদের ক্লাসে অ্যাটেন্ড করতে পারো, এবং এখানে আমাদের হার্ড কপি দেওয়া হয়, প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করানো হয়, এবং অলরেডি টেট 1 টেট 2 এসটিজিটির ব্যাচ শুরু হয়ে গেছে, তো তোমরা যোগাযোগ করতে পারো আমাদের সেন্টারের মধ্যে। ওকে, তো সবাই এই ভিডিওটা শোনার জন্য এবং দেখার জন্য অবশ্যই সবাইকে ধন্যবাদ। বাই বাই, টেক কেয়ার।